কোটা সিস্টেমটা এসেছিল কেন? কোটা সিস্টেমটা এসেছিল আমরা সবাই কিন্তু এখানে স্বীকার করলাম যে এটা একটা পজিটিভ ডিসক্রিমিনেশন না, অনগ্রসর শ্রেণীর মানুষকে সামনের দিকে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটা করা হয়েছিল। আর মুক্তিযোদ্ধাদের জন্য কোটা করা হয়েছিল কেন? কারণ মুক্তিযোদ্ধারা এই দেশটা সৃষ্টি করেছে, তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আপনার ত্যাগ স্বীকার করেছে, সেইটাকে সম্মান দেখানোর জন্য মুক্তিযুদ্ধ কোটাটা করা হয়েছে। এখন আমি তো মনে করি যে মুক্তিযুদ্ধ কোটা থাকা উচিত। এখন সেইটা কি পরিমাণে থাকবে সেটা আলোচনার বিষয়। যে আমি মনে করি বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে যারা বাংলাদেশ সৃষ্টিতে রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের সম্মানার্থে হলেও কিছু না কিছু মুক্তিযোদ্ধা কোটা থাকা দরকার। কিন্তু এখানে যেটা হয়েছে যে 2018-তে কোটা আন্দোলনের পরে সরকার কিন্তু বাতিল করে দিয়েছিল কোটা সিস্টেম, যে আদালত কিন্তু এটাকে ফিরিয়ে এনেছে। তো এখন এখানে তো আদালতে লড়াইটা করতে হবে, যে আদালত যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে আপিল করতে হবে, আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তো এখন যেটা হতে পারে যে হ্যাঁ, আমরা 30% মুক্তিযুদ্ধ কোটা রাখবো কিনা সেইটা আমরা হয়তো ভেবে দেখতে পারি যে 30%-এর জায়গায় কত পার্সেন্ট রাখা যেতে পারে। আর পজিটিভ ডিসক্রিমিনেশনের জন্য এই যে ব্যাকওয়ার্ড জনগোষ্ঠীর যারা আছে তাদেরকে ক্ষমতায়ন করার জন্যে কিছু কোটা থাকা উচিত। আর কোটা হলে যে একেবারে মেধাবীরা আসতে পারে না তা না, কোটার থেকেও যারা আসে ওইখানেও তো মেধার ভিত্তিতে আসে। তো আমার মনে হয় যে হ্যাঁ, 56 ভাগ যে কোটার কথা বলা হচ্ছে সেইটা পুনর্বিবেচনা করা যেতে পারে, সেটা রিভিউ করা যেতে পারে, আলোচনা করে দেখা যেতে পারে। কিন্তু আমি মনে করি যে কোটা সিস্টেমটা যে কারণে এসেছিল কিছু না কিছু অনগ্রসর জনগোষ্ঠীকে সামনে আনার জন্যে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দুই জায়গায় আমাদের কিছু না কিছু কোটা সিস্টেম থাকা উচিত।